যদি তুমি ইসরায়েলের ম্যাপ দেখো তাহলে দেখবে যে ইসরায়েল তার শত্রু দেশ দিয়ে ঘিরে রয়েছে, আর ওই দেশগুলো ইসরায়েলের উপর যে কোনো সময় অ্যাটাক করে দিতে পারে। আর এটা ইসরায়েল ভালো করে জানে। ইসরায়েল ভাবলো যে তাকে যদি ওইখানে লম্বা সময় পর্যন্ত থাকতে হয়, তাকে একটা পারমাণু বোমার দরকার। ইসরায়েলের কাছের দেশ ইউএসএ ওর কাছে হেল্প চাইলো, কিন্তু সে একদমই রাজি হয় না। তারপর ইসরায়েল ফ্রান্সের কাছে হেল্প চায়, ফ্রান্স একবারে রাজি হয়ে যায়। কিন্তু ইসরায়েলের কাছে পারমাণু বোমা বানানোর জন্য তো ইউরেনিয়ামই নেই, আর অন্য দেশ তাকে হেল্পও করছে না ইউরেনিয়াম দেওয়ার জন্য। তার জন্য ইসরায়েলের এজেন্সি ইউরেনিয়াম চুরি করার প্ল্যান করলো। নভেম্বর মাসে 1968 সালে বেলজিয়াম থেকে ইটালি একটা শিপ ইউরেনিয়াম নিয়ে যাচ্ছিল। এটা কথা ইসরায়েলের এজেন্সিগুলো জেনে যায়। তখনই তারা শিপটা হাইটেক করার প্ল্যান করে। আর শিপটা যখনই বেলজিয়াম থেকে ইটালি যাওয়ার জন্য রওনা দেয়, তখনই ইসরায়েলের এজেন্সিরা শিপটা হাইটেক করে নেয় আর শিপটা নিয়ে তারা চলে আসে। আর তখন 1970 সালে ইসরায়েল পারমাণু বোমা তৈরি করে।